আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি শারমিন আক্তার, সহকারী শিক্ষিকা, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আমি নার্সারির ইংরেজি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আসুন আমরা ছোট্ট একটা রাইমের মাধ্যমে ক্লাসটা শুরু করি। সবাই আমার সাথে সাথে দাঁড়িয়ে যান তো, দাঁড়িয়ে আমার সাথে একটু রাইমটা অভিনয় করেন তো। আমরা আজকে রাইম করব লিটল স্টার। সবাই আমার সাথে একবার অভিনয়টা করে নেন তো। 1, 2, 3. Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. আশা করছি আপনারা সবাই করেছেন। আসুন আমরা এবার ক্লাসে ফিরে যাই। আপনারা প্রত্যেকে শীটটা হাতে নেন তো। পেন্সিল নেন, শীট নিয়েছেন, সবাই আমার দিকে দেখতে পাচ্ছেন। আমরা পড়াটা শুরু করি। ফার্স্ট আইটেম আমরা কি দেখতে পাচ্ছি? 1 নাম্বার আইটেমে দেখি আমরা, রাইট এ ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি উইথ দ্য ফলোইং লেটার্স। নিচের লেটারগুলো দিয়ে আমরা একটা করে ওয়ার্ড লিখব। এটা কি আছে? আই আছে। আমরা আই ফর কি শিখেছি? আই ফর ইঙ্ক। সবাই আমার সাথে লেখা শুরু করেন তো। আই এন কে। আমি আবারও বলছি, আই এন কে। ইঙ্ক অর্থ কালি। আর একবার বলি, আই এন কে। আমি আর একবার বলি, আই এন কে। আশা করছি আপনারা সবাই লিখে ফেলেছেন। পরের লেটারটা কি আছে আমাদের? জে। জে ফর আমরা জানি কি? জিভ। জে ডাবল ই পি। আর একবার বলি, জে ই ই পি। জে ই ই পি। জিভ অর্থ জিভ। আবার বলি, জে ই ই পি। আশা করছি আপনাদের সবাই লেখা হয়ে গেছে। 2 নাম্বার আইটেমে আমরা যাই, রাইট দ্য প্রিভিয়াস, নেক্সট অ্যান্ড মিডিল লেটার। আমি আবারও বলছি, রাইট দ্য প্রিভিয়াস, নেক্সট অ্যান্ড মিডিল লেটার। আগের, পরের এবং মাঝের লেটার লিখুন। আগের, পরের এবং মাঝের। আমাদের ফাঁকা ঘর আছে, ফাঁকা ঘরের আগে আমরা কি লিখবো? আমাদের পরেরটা আছে সি। আগেরটা আমরা কি লিখবো তাহলে? সবাই বলেন, সি এর আগে কি হয়? বি হয়, ক্যাপিটাল বি। আমরা কি লিখছি? ক্যাপিটাল বি লিখছি। সবাই একটু লক্ষ্য করেন আমি কি লিখেছি? বি। তাহলে আমরা একটু পড়ে নিই, বি সি। বি সি। আমরা কি লিখলাম? বি লিখলাম। পরে কি আছে আমাদের? এফ আছে। এফ এর পরে আমাদের কি হয়? এফ এর পরে জি হয়। আমরা কি লিখবো? ক্যাপিটাল জি লিখবো। ক্যাপিটাল জি আমরা কিভাবে লিখছি একটু লক্ষ্য করেন। সি এর মতো একটু করে ওপর দিকে যাব, টান দিব। সবাই লক্ষ্য করেছেন? এফ জি। আবারও বলছি আমি, এফ জি। আপনারা কি সবাই লিখেছেন? আপনারা একটু দেখেন আমি কিভাবে জি লিখলাম। আপনারা সবাই লিখে ফেলেন, এফ জি। পরেরটা আমাদের কি আছে? জে ফাঁকা ঘর এল। মাঝখানে কি হবে? আমরা তাহলে কি বলতে পারি? জে কে এল। আমরা ক্যাপিটাল কে লিখবো। ক্যাপিটাল কে আমরা কিভাবে লিখবো? লম্বা একটা দাগ দিব, ওপর থেকে মাঝে একটু দাগ দিলাম, তারপরে নিচের দিকে একটু নামাই দিলাম। আমরা এটা কি লিখলাম? ক্যাপিটাল কে। আমার সাথে সাথে একটু সবাই বলেন, জে কে এল। আবারও বলি আমরা, জে কে এল। আমরা কি লিখেছি মাঝখানে? ক্যাপিটাল কে লিখেছি। আশা করছি আমাদের সবার শেষ হয়ে গেছে। আমরা এবার স্মলে চলে আসি। স্মল আমাদের কি লেটার আছে এখানে? সবাই লক্ষ্য করেন তো। এখানে আমাদের ই আছে। ই এর আগে কি হয়? ই এর আগে একটু মনে করেন, আমরা কি লিখবো? স্মল ডি লিখবো। কারণ আমাদের আগের লেটার লিখতে বলেছে। তাহলে আগে আমাদের ডি লিখলে পরেরটা আমাদের ই তো আছে, তাহলে আমরা কি লিখলাম? ডি লিখলাম। স্মল ডি। স্মল ডি পরে আমাদের আছে ই। আমরা পরের লেটারে চলে যাই। পরের লেটারে আমাদের কি আছে? স্মল এম আছে। কি আছে সবাই দেখেন, লক্ষ্য করেন, স্মল এম আছে। স্মল এম এর পরে কি হবে? এন হবে স্মল। আমরা কি লিখলাম? এন। তাহলে আমরা পড়ে নিই, এম
এন। আবারও বলি এম এন। আমি আরেকবার বলছি এম এন। আমরা স্মল এন লিখলাম। আমরা পরেরটাই চলে আসি। পরে আমাদের কি আছে? কিউ আছে। এটা কি ক্যাপিটাল না স্মল? স্মল কিউ। কিউ ফাঁকা এস, তাহলে আমরা কি লিখবো? স্মল আর লিখবো। সবাই আমার সাথে সাথে মুখে মুখে বলেন তো, কিউ আর এস। আর একবার বলি কিউ আর এস, কিউ আর এস। নাম্বার 3, রাইট দ্য নেম অফ এনি টু কালার্স ইন ইংলিশ। আমরা গত ক্লাসে কালারের নাম শিখে ফেলেছিলাম। আমরা এখন একটু লিখে ফেলি, চেষ্টা করি তো। আমার সাথে সাথে সবাই লিখেন। আমি লিখবো রেড, আর ই ডি। আমি আবারও বলছি, আমি কি লিখলাম? আর ই ডি। আমি আরেকবার বলি আর ই ডি। রেড অর্থ লাল। আমি আরেকবার বলি আর ই ডি। রেড অর্থ লাল। তাহলে আমরা কি লিখলাম? রেড লিখে ফেললাম। পরেরটা আমরা কি লিখবো? পরে আমরা লিখবো ব্লু। ব্লু বানান আমাদের সবার মনে আছে? আমার সাথে সাথে লিখেন একটু। বি এল ইউ ই, ব্লু। আমি আরেকবার বলি বি এল ইউ ই। ব্লু অর্থ কি? আমরা ব্লু অর্থ নীল জানি। আমরা আরেকবার বলি বি এল ইউ ই, ব্লু। ব্লু অর্থ নীল। আশা করছি আপনাদের সবার লেখা হয়ে গেছে। নাম্বার 4, নাম্বার 4 এ সবাই আমরা চলে আসি। ফিল ইন দ্য গ্যাপ উইথ সুইটেবল লেটার। উপযুক্ত লেটার বসিয়ে ফাঁকা ঘর পূরণ করুন। আমাদের এখানে কি আছে ফাঁকা ঘরে? প্রথমে সি এ ড্যাশ। আমরা এখানে কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা? আমরা ক্যাট বানান জানি, সি এ টি। তাহলে যদি আমরা এখানে টি লিখে ফেলি তাহলে কি হবে? আমাদের ক্যাট হয়ে যাবে। আমি কি লিখছি এখানে একটু লক্ষ্য করেন। টি লিখলাম, তাহলে আমাদের কি হলো? সি এ টি। আর একবার বলি সি এ টি, ক্যাট। ক্যাট অর্থ বিড়াল। আমি আর একবার বলছি সি এ টি, ক্যাট। ক্যাট অর্থ বিড়াল। আমাদের পরেরটা কি আছে? এফ আই এস, গ্যাপ আছে। গ্যাপে আমরা কি লিখবো? ফিশ বানান কি আপনারা সবাই জানেন? এফ আই এস এইচ। তাহলে আমাদের এখানে একটা এইচ লিখে ফেলি। আমি কি লিখলাম শিক্ষার্থী বন্ধুরা? এইচ। আপনারা দ্রুত লিখে ফেলেন এইচ। তাহলে আমরা উচ্চারণ করি এফ আই এস এইচ, ফিশ। ফিশ অর্থ মাছ। ফিশ অর্থ মাছ। আমি আরেকবার বলছি এফ আই এস এইচ। পরেরটায় আমরা চলে যাই সবাই। পরে আমাদের কি আছে? জি ফাঁকা এন। জি ফাঁকা এন। ফাঁকাতে আমরা কি লিখবো? গান বানান আমরা কি জানি শিক্ষার্থী বন্ধুরা? গান বানানে জি ইউ এন। তাহলে আমরা এখানে যদি ইউ লিখে ফেলি তাহলে আমাদের কি হয়ে গেল? গান হয়ে গেল। গান অর্থ কি জানো? গান অর্থ বন্ধু। গান অর্থ বন্ধু। সবাই আমরা লিখে ফেলি জি ইউ এন। আবারও বলছি আমি জি ইউ এন, গান। গান অর্থ বন্ধু। আমরা পরেরটাতে চলে যাই। পরে আমাদের কি আছে? এইচ ফাঁকা আছে, তারপরে আছে এন আছে। আমরা কি লিখবো? এইচ ই এন। এইচ ই এন লিখলে আমাদের কি হবে? হেন হয়ে যাবে। আমি আবারও বলছি এইচ ই এন। আমি আরেকবার বলছি এইচ ই এন। হেন অর্থ মুরগি। হেন অর্থ কি বলেন তো? হেন অর্থ মুরগি। আমি তাহলে কি লিখলাম? এখানে ই লিখলাম। লেখার পরে কি হয়ে গেল? এইচ ই এন। হেন অর্থ মুরগি। আমরা নাম্বার 5 এ চলে যাই। ম্যাচ দ্য ওয়ার্ড উইথ দ্য পিকচার বাই ড্রয়িং লাইন। আমি আরেকবার বলছি ম্যাচ দ্য ওয়ার্ড উইথ দ্য পিকচার বাই ড্রয়িং লাইন। আমরা কি করব? রেখা টেনে ওয়ার্ডের সাথে ছবিগুলো দেখতে পাচ্ছেন না? আমরা ছবি মিল করব। সবাই আগে আমরা কি নিব? স্কেল নিয়ে নিব। প্রত্যেকের কি হাতে স্কেল আছে? হ্যাঁ, আমাদের হাতে সবার স্কেল থাকবে। সোনামণিরা, আপনারা সবাই স্কেল হাতে নিয়েছেন। এইরকম সবাই একটা স্কেল হাতে নেন। এবার আমরা ওয়ার্ডগুলো সবাই একবার পড়ে নিই। সবাই আমার সাথে সাথে ওয়ার্ডগুলো পড়েন তো। ই ওয়াই ই, আই। ই ওয়াই ই, আই। আই অর্থ চোখ।
আমরা ওয়ার্ডের অর্থগুলোকে জেনে নিই, তারপর আমরা ম্যাচ করব। তারপরে কি আছে? FISH, ফিশ অর্থ মাছ, ফিশ অর্থ মাছ। HEN, হেন অর্থ মুরগি। GUN, গান, গান অর্থ বন্ধু। তাহলে আমরা কি কি দেখলাম? আই দেখলাম, ফিশ, হেন, গান। তাহলে আমরা স্কেল দিয়ে কোথায় খুঁজবো? আমরা আই কোথায় আছে আমাদের? প্রথম ছবিতে কি আছে? গান, আই, ফিশ, হেন। তাহলে আমরা ওয়ার্ডে আই কোথায় আছে? ওয়ার্ডের আয়ের সাথে ছবির আই ম্যাচ করে দিব। সবাই স্কেল দিয়ে টেনে দেন তো। আমরা কি করলাম? আই ম্যাচ করে দিলাম। তারপরে কি আছে? ফিশ, ফিশ আমাদের ওয়ার্ডের সাথে ছবির ম্যাচটা হয়ে যাক, করেছি আমরা সবাই। এবার আমাদের কি আছে? হেন, HEN, হেন। হেন আমরা কোথায় দেখতে পাচ্ছি? নিচে দেখতে পাচ্ছি। তাহলে আমরা হেনের সাথে ওয়ার্ড ম্যাচ করে দিলাম। আমাদের বাকি থাকলো কি? গান, গানের সাথে আমরা ছবি কোথায় ম্যাচ করব? একদম উপরে চলে যাব, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, আপনারা করছেন তো? সবাই সুন্দর করে ম্যাচ করে দিন। আমাদের ম্যাচিংটা হয়ে গেল। তাহলে আমরা কি করলাম? আই, ফিশ, হেন, গান। এবার আমরা ওরালে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই আমার সাথে ওরাল করেন তো। ওরালে কি বলেছে? টেল টু ওয়ার্ডস ইটস মিনিং এন্ড রাইম উইথ দ্য ফলোইং লেটার্স। নিচের লেটার গুলো দিয়ে আমরা কি করব? দুইটা করে ওয়ার্ড বলবো, অর্থ জানবো এবং ছড়া বলবো। তাহলে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি? আই, আই ফর ইঙ্ক। সবাই বলি আই ফর ইঙ্ক। ইঙ্ক অর্থ কালি, ইঙ্ক অর্থ কালি। আরেকটা কি আমরা শিখবো? আইস, আইস অর্থ বড়, আইস অর্থ বড়। তাহলে আমরা কি শিখলাম? আই ফর ইঙ্ক, আই ফর আইস। ইঙ্ক অর্থ কালি, আইস অর্থ বড়। আমরা ছড়াটা বলে নিই সবাই। সবাই আমরা কি বলবো? ইং দিয়ে আমরা লিখি। আবার বলি আই ফর ইং, ইঙ্ক অর্থ কালি, ইং দিয়ে আমরা লিখি। আপনারা সবাই ছবি দেখতে পাচ্ছেন ইঙ্কে? আমরা তাহলে কি শিখলাম? আই ফর ইং, ইঙ্ক অর্থ কালি, ইং দিয়ে আমরা লিখি। এবার আমরা চলে আসি নিচেরটাতে। জে, জে ফর জিপ, জে ফর জিপ। আবারও বলছি আমি, জে ফর জিপ। জিপ অর্থ জিপ, জিপ অর্থ জিপ। আর একটা আছে জার, জার অর্থ পাত্র। আমরা জার অর্থ বয়ামও শিখবো, কারণ আমাদের বইয়ে কি আছে? বয়াম আছে। জার অর্থ বয়াম। আমরা কি লিখতে পারি? যার অর্থ বয়ামও লিখতে পারি। তাহলে আমি কি বলেছি? জে ফর জিপ। আবারও বলি, জে ফর জিপ। জিপ অর্থ জিপ, যার অর্থ পাত্র, যার অর্থ বয়াম। আমরা এবার লাইনটা বলে নিই। জিপ চালানো সবাই শিখি। জে ফর জিপ, জিপ অর্থ জিপ, জিপ চালানো সবাই শিখি। আবারও বলছি, জে ফর জিপ, জিপ অর্থ জিপ, জিপ চালানো সবাই শিখি। আমাদের 2 নাম্বার আইটেমে আছে টেল দ্য নেম অফ এনি 3 ফুডস ইন ইংলিশ। ইংরেজিতে আমরা যে কোনো 3টা ফলের নাম লিখবো। এখন আমরা অনেক ফল খাচ্ছি, তাই না? নতুন নতুন ফল খাচ্ছি। তার মধ্যে আমরা একটু শিখে নিই অ্যাপেল। সবাই আমরা বলি APPLE। আর একবার বলি APPLE, অ্যাপেল। অ্যাপেল অর্থ অ্যাপেল। আর এটা কি খাচ্ছি আমরা এখন? এখন আমরা সবাই আম খাচ্ছি অনেক, তাই না? আমের ইংরেজি কি কেউ বলতে পারে? হ্যাঁ, আমের ইংরেজি ম্যাঙ্গো। আর একবার বলি ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো। ম্যাঙ্গো অর্থ কি? ম্যাঙ্গো অর্থ আম, ম্যাঙ্গো অর্থ আম। আর একটা আমরা কি শিখবো? বানানা, BANANA, BANANA, বানানা। বানানা অর্থ কি? কলা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কি কি শিখলাম? অ্যাপেল, ম্যাঙ্গো, বানানা। তাহলে অ্যাপেল মানে কি? আমরা অ্যাপেল শিখেছি। ম্যাঙ্গো মানে আম, বানানা অর্থ কলা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সেটা সম্পূর্ণ করে ফেলেছেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আসসালামু আলাইকুম।